আমাদের মধ্যে অনেকেই কিন্তু রান্নায় সর্ষে, পোস্ত এবং নারকেল বাটা মিশিয়ে রান্না করে থাকি স্বাদের জন্য। কিন্তু তোমরা কি জানো যে রান্নার ভুলে সবজির পুষ্টিগুণ নষ্ট হতে পারে? হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার সব বন্ধুরা কেমন আছো? নিশ্চয়ই সুস্থ আছো এবং ভালো আছো। আজকে যে ভিডিওটা নিয়ে আমি উপস্থিত হয়েছি সেটা কিন্তু খুবই উপযোগী ভিডিও। সেটা কিন্তু ধীরে ধীরে বুঝবে তোমরা। প্রথমেই বলবো আমরা খাবার খাই কেন। আমরা খাবার খাই তা খিদে মেটানোর জন্য, রসনা তৃপ্তির জন্য আর পুষ্টি গ্রহণের জন্য। এর মধ্যে কোনোটি বাদ গেলেই মুশকিল। আমাদের মধ্যে অনেকেই কিন্তু স্বাস্থ্যকর খাবার খেয়ে থাকে, কিন্তু স্বাস্থ্যকর খাবার খেলে অনেকেই বলে থাকে যে রসনা তৃপ্তি হয় না, সবচেয়ে বড় কথা পেটও ভরে না। আর বাঙালি মাত্রই তো ঝালে ঝোলে অম্বলে খেতে ভালোবাসে, কিন্তু এই খাবার খেলে আবার পুষ্টিগুণ পাওয়া যায় না। তাই আমাদের মধ্যে অনেকেই কিন্তু দ্বন্দ্বে থাকে এই নিয়ে যে রসনা তৃপ্তি আসল নাকি পুষ্টিগুণ আসল। এক্ষেত্রে কিন্তু পুষ্টিবিদরা বলছেন তোমরা কি খাচ্ছ তার থেকেও বেশি ইম্পর্টেন্ট হলো সেই খাবারটা কিভাবে রান্না করা হচ্ছে, কারণ খাবারের পুষ্টিগুণ কিন্তু রান্নার হেরফেরের জন্য নষ্ট হয়ে যেতে পারে। কোন সবজি কিভাবে রান্না করলে তার পুষ্টিগুণ অক্ষুণ্ণ থাকবে সেটা কিন্তু জেনে রাখা খুবই জরুরি। এবার চলো জেনে নিই যে সবজির পুষ্টিগুণ যাতে নষ্ট না হয় সেইভাবে রান্না করার টোটকা। প্রথমেই বলবো তোমরা যখনই সবজি রান্না করবে সেটা ঢিমে আঁচে ঢাকা দিয়ে রান্না করবে। তাতে কি হবে, সবজির পুষ্টিগুণ কিন্তু সহজে নষ্ট হবে না এবং সবজির মধ্যে থাকা ভিটামিন এবং মিনারেলস কিন্তু অনেকটাই অক্ষুণ্ণ থাকবে। উচ্চ তাপে এবং গনগনে আগুনে কিন্তু কখনোই সবজি রান্না করা উচিত নয়। এতে কি হয়, সবজির পুষ্টিগুণ কিন্তু নষ্ট হতে পারে। এবার সবজি রান্না করার পদ্ধতিতে অনেক, যেমন সেদ্ধ করে, ভাপিয়ে, ভেজে, সেকে। এর মধ্যে যদি তোমরা সবজিগুলি 5 থেকে 10 মিনিট একটু ভাপিয়ে তারপর রান্না করো তাহলে কিন্তু সবজির পুষ্টিগুণ অক্ষুণ্ণ থাকে। এছাড়া কিন্তু রোস্ট করা বা অল্প তেলে যদি সবজি একটুখানি ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু এর স্বাদ আরও বেড়ে যায়। তোমাদের যদি ভাজা সবজির প্রতি টান থাকে সেক্ষেত্রে কড়াইতে অল্প তেল দিয়ে মাঝারি আঁচে ফোড়ন দিয়ে সবজিগুলিকে হালকা ভেজে নেবে, তারপর অল্প জল দিয়ে ঢাকা দিয়ে দেবে। তোমরা কিন্তু ঢাকা দিতে একদমই ভুলবে না। এতে কি হবে, সবজি ভাজাও হলো, আবার জল দিয়ে ঢাকার ফলে সেটা ঠিকমতো সেদ্ধও হবে, যার ফলে সবজির পুষ্টিগুণ কিন্তু অক্ষুণ্ণ থাকবে। কিন্তু তোমরা সবজি কখনোই বেশি ভাজবে না বা বেশি জল দিয়ে সেদ্ধ করলে কিন্তু যদি সবজিতে ভিটামিন সি বা বি কমপ্লেক্স থেকে থাকে সেটা নষ্ট হয়ে যাবে। আর সবজি যদি ছোট ছোট করে কাটা যায় তাহলে তো খুবই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আমাদের মধ্যে অনেকেই কিন্তু সবজি রান্না করার সময় একাধিকবার তেল ব্যবহার করে থাকে। এতে কি হয়, সেই সবজিতে ট্রান্স ফ্যাট বেড়ে গিয়ে আমাদের স্বাস্থ্যের ক্ষতি হতে পারে। আমাদের মধ্যে অনেকেরই অভ্যাস আছে বেশি তেল দিয়ে মশলা দিয়ে রান্না করার, কিন্তু এক্ষেত্রে পুষ্টিবিদরা বলছেন বেশি তেল দিয়ে মশলা দিয়ে রান্না করলে রান্নার স্বাদও যেমন নষ্ট হয় তেমনি কিন্তু পুষ্টিগুণও নষ্ট হয়ে যায়। তাই অল্প তেল দিয়ে তোমাদের রান্না করতে হবে সেইভাবে যাতে রান্নার পুষ্টিগুণ অক্ষুণ্ণ থাকে এবং রান্নাও যাতে টেস্টি হয়। আর সবশেষে বলবো আমাদের বাঙালিদের কিন্তু একটা অভ্যাস আছে রান্নায় নারকেল বাটা, তিল বাটা, পোস্ত বাটা, সর্ষে বাটা ইত্যাদি দিয়ে রান্না করার। এক্ষেত্রে পুষ্টিবিদরা বলছেন কিন্তু এইসব দিয়ে রান্না করলে খাবারের ক্যালোরি এমনিই বেড়ে যায়, তাই এগুলো যত কম ব্যবহার করা যায় ততই কিন্তু স্বাস্থ্যের পক্ষে ভালো। তাহলে যদি আজকে আমার এই টিপসগুলি তোমাদের কাজের মনে হয় বা তোমাদের উপকারে আসে, লাইক আর শেয়ার করে দিতে একদমই ভুলো না। যারা আমার এই চ্যানেলটা প্রথম দেখছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম উপযোগী ভিডিও আরও দেখার জন্য। তার পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে অন করে দিও, যার ফলে যখনই আমি ভিডিও আপলোড করব নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে আসি, আবার দেখা হবে আগামী পর্বে।